আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরএন দিয়ে দুইটা টেক্সট দিয়ে একটা লোগো ডিজাইন করেছি। এই ধরনের লোগো ডিজাইনগুলো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সে প্রচেষ্টা দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে এখনও যাবার আমার পেজটিকে ফলো দেননি, প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথমে চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখতে পাচ্ছেন আমি এই লোগো ডিজাইনটা এখানে করে রাখছি। আমি এটা এখানে সাইডে রেখে দিলাম। রাখার পরে আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য এখান থেকে প্রথমে একটা টেক্সট নেব। তো এখান থেকে আর এন এই দুইটা টেক্সট নেব। তো নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে নেব, অল্টার আর শিফটটাকে ধরে রেখে, অথবা আপনারা এখান থেকে এটাকে বড় করতে পারেন। তো এই টেক্সটটা আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই টেক্সটটার দুইটা ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে ইটালিক, একটা হচ্ছে রেগুলার। তো এই টেক্সটটা এখানে আপনারা এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো টেক্সট নেওয়ার পর এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কেট আউটলাইন করে নেব। তো নেওয়ার পরে আবারও ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু হালকা এদিকে চাপিয়ে নেই। তো নেওয়ার পর এখন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিব। নেওয়ার পর এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নিব। এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসার পরে এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে দেব। এখন আমরা এটাকে একটু ছোট করে নেব। তো ছোট করার পর এখন আমরা এখানে চলে যাব, আবারও একটা ইলিপস টুল নিব। নেওয়ার পর এখান থেকে আমরা একটা অল্টার আর শিফটটাকে ধরে রেখে একটু বড় করে নেব এটা। তো করার পর এখন আমরা চলে যাব এডিট, এখান থেকে আমরা এটাকে একটা কপি করব। আবার চলে যাব এখান থেকে পেস্ট ইন প্লেস, এটাতে ক্লিক করব। আমরা উপরের একটা যে কোনো কালার দিয়ে দেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা এটাকে শিফটটাকে ধরে রেখে আমরা একটু এটাকে বাইরের দিকে নিয়ে যাব। এটাকে আমরা হালকা একটু বাইরের দিকে নিয়ে যাব এখান থেকে। নেওয়ার পর এখন আমরা এই দুটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দেব। তো দেওয়ার পর এখন আমরা এটাকে একটা কপি করব। কপি করার জন্য এখান থেকে চলে যাব এডিট, এখান থেকে কপি, আবার এডিট, এখান থেকে পেস্ট ইন প্লেস। তো পেস্ট ইন প্লেস দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে হরিজন্টালি ঘুরিয়ে নেব। তো নেওয়ার পর এখন আমরা এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা শিফটটাকে ধরে রেখে বাইরের দিকে নিয়ে যাব। বাইরের দিকে নেওয়ার পরে এখান থেকে আমরা একটু হালকা বড় করে নেব এটাকে আবার। তো আমরা সুন্দরভাবে এটাকে বসিয়ে নেব। তো বসানোর পর এখন আমরা এটাকে আমাদের একটা কালার দিব। এখান থেকে এটাতে ক্লিক করব, করার পর এখান থেকে আইডির উপর টুলের মাধ্যমে এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা পিক করে দেব। দেওয়ার পর এখন আমরা এই দুইটা এখানে এই টেক্সটটাকে আমরা এখান থেকে এই কালারটা পিক করব। তো করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আর এন এই লোগো ডিজাইন, এটা এখানে লিখে রাখছি। তো আমরা এটা এখানে বসিয়ে দিব। তো বসানোর পরে এটা আমরা একটু হোয়াইট করে দেব টেক্সটটা। এখান থেকে আমরা এই কালারটা এখানে পিক করে দিলাম। দেওয়ার পরে দুইটাকে আমরা সিলেক্ট করব। এখন আমরা এটাকে মুকআপ করব। তো আমরা চলে যাব মুকআপ ফাইলে। এখান থেকে আমরা যখন মুকআপ ফাইলটা ওপেন করব তখন আমাদের সেম ইন্টারফেসটা এরকম থাকবে। তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাবল ক্লিক করলে তাহলে আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা এখন যে লোগো ডিজাইনটা করে রাখছি এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে এনে এভাবে ফটোশপে ছেড়ে দেব। তো দেওয়ার পরে এটা একটু বড় হয়ে আসছে। এখন আমরা অল্টার প্রেস করে এটাকে ছোট করে নেব। এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে যাই।
তো এখন আমরা ছোট করার পর এখন আমরা এখানে একটা টিক আছে, টিক মার্কটা ক্লিক করে দেব। এখন আমাদের এখানে দুইটা লোগো আছে, আমরা নিচে যেই আইকনটা চোখের মতন আইকনটা দেখা যায় এটাকে আমরা অফ করে দেব। তো দেওয়ার পর এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার পরে আমাদের লোগোটা এখানে সেভ হবে। এখন আমরা এখানে যদি আসি দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে চলে যাচ্ছে। তো আমরা এভাবে খুব সহজে এই লোগো ডিজাইনটা করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।